1500 বছর আবু বকরের পায়ে সবল দেওয়ার মানি বন্ধু তাকে মেরে ফেলা নয়, তাকে ধ্বংসন করে পৃথিবী থেকে আউট করা নয়, সাপের সবল মারার কারণ হলো রে আবু বকর আজকে 1500 বছর ধরে গুহার মধ্যে অবস্থান করতেছি প্রাণের নবীর দিদারের আশায় রে, তুমি পা সরাইয়া নাও, আমি প্রাণটা ভরে আমার নবীজির দিদার নিব। এই একটা রাত্রের প্রেম, একটা মুহূর্তের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের প্রেমের পাল্লাটাই সবচেয়ে ভারী। বন্ধুরে আমার দিকে তাকান, শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার নবীজি একদিন, আমি গতকালকের আলোচনাও কিন্তু এই ওয়াজটা করেছি মানুষকে বোঝানোর জন্য, নবীজিকে কেমন করে ভালোবাসতে হয়, আল্লাহর অর্ডার কেমন করে নবীজির কাছ থেকে শিখে বাস্তবায়ন করতে হয়। বন্ধুরে আমার নবী প্রশ্ন করলেন, কে রে আজকে রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। সামনে আসেন না, আরে তোর সামনে আসেন না, মিয়া সব সময় সিস্টেম হলো সামনা খালি হয়ে গেলে এসে ভরাট করে দিবেন, আপনারা আসেন না। এটা হচ্ছে জান্নাতের বাগানের একটা সৌন্দর্য, মাধুর্য। ওয়াজটা কি করব না বিরক্ত হচ্ছেন? ভাল লাগতেছে কার কার কাছে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক ইয়া আলী। ওকে ওকে আলহামদুলিল্লাহ বলেন। দেখেন প্রেম বোঝাচ্ছি আপনাদেরকে, প্রেম। আমরা কিন্তু ওরে বাপ রে বাপ, আমরা সুন্নি জামাত করি, কি গেট আপ রে ভাই। সুন্নির আগা কোনটা গোড়া কোনটা এটাই তো চিনেন না। আমি এখন সুন্নি জামাত কাহাকে বলে জানে, বোঝে? শুধু মাথায় টুপি দিলে, দাড়ি রাখলে, পাগড়ি পরলে আর শুধু মিলাদে অ্যাটেন্ড করলে সুন্নি জামাত নয়। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাকে বলা হয় যেটা ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে যে সিস্টেমে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটাকে শিখে বাস্তবে বাস্তবায়ন করার নাম হলো সুন্নি জামাত। আর ওটাকে রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। চলো চলো, আল্লাহু আকবার। বন্ধুরে আমার নবী ডাক দিয়ে বললেন, কে রে রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, নবী গো আমি। দ্বিতীয়বার আমার নবী প্রশ্ন করলেন, কে রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো, জানাজা স্মরণ করেছো? এবার আবু বকর হাত তুলে বললেন, নবী গো আমি গো। তারপরে তৃতীয়বার প্রশ্ন করলেন, কে রে আজকে অসুস্থ লোকের সেবা করেছো? আবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী আবার প্রশ্ন করলেন, কে রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে আছে সে হলো জান্নাতি। সেই আবু বকরের সাথে আপনি থাকতে পারবেন যদি নবীর সাথে প্রেম করে প্রেমটাকে বাস্তবায়ন করতে পারে। আবু বকর নিয়ে বিস্তারিত আলোচনা আছে, একবার পার্ট বাই পার্ট আলাদা। অনলাইনে শুনতে চাইলে অনলাইন থেকে শুনবেন। আমি এইটুকু আজকে বলে দিলাম কারণ আমার মূল জায়গাটায় বাকি রয়েছে। এখনো আপনাদেরকে মনে হয় আপনারা দুর্বল, ইউ আর ভেরি উইক, দুর্বল। ওই যে আরেকটা বইছে, দেখতে কত সুন্দর মন্দর দেখা যায়, এটা এই যে বোর্ড খাইতে আছে, এটা খাইতেই আছে, খাইতেই আছে। আপনারা হাসি দিচ্ছেন না? এই হাসি মানেই হলো এক্সট্রা ফিলিং, ঠিক না? তার মানে ওয়াজ শুনতে শুনতে যখন দেখবেন একটু দুর্বল হয়ে আসছেন, তখন একটু হাসি টাসি দিলে, হাতটা নাড়া টাড়া দিলে আবার কিন্তু ফিলিংসটা ফিরে আসে, ঠিক না বলেন? রিটার্ন আবার সেটা ব্যাক করে, ঠিক না? হ্যাঁ বল কইছি। এবার আসেন বন্ধু, আমি আমার মূল জায়গা তো যাইতে পারতেছি না, আপনাদের দুর্বলতা দেখে কোন দিক নিয়ে আলোচনা করব। দুরুদ দিয়ে মোটামুটি একটু বলেছি, পারলে আরো বলতাম। তবে মনে রাখবেন, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। কারণ যেই দুরুদ না পড়লে নামাজও কবুল হয় না। সেই দুরুদ কি ছাড়া যাবে? যাবে? যাবে না। বন্ধুরে আমার দিকে তাকান।
এবার আমি একটুখানি জিকির নিয়ে আলোচনা করব, কারণ আমি আজকে ওয়াজের হেডলাইন দিয়েছি, আরে তুই খাস না সুবহানাল্লাহ সময় কইছে আর কি, খা খা খা, এটা নিলে একটু পরে কি হয়ে যাবো, এগুলো উদাই যাবো, মানে এটি পেট পেট হয়ে যাবো, খাইয়ে মজা পাবি না ভাই, তুই খা খা খা। আমি যখন সুবহানাল্লাহ বলবো ফাঁক দিয়ে একটু বললে দিও, তাইলে হইল, ঠিক না বেঠে? আরে আরো জোরে। এই দোষ কিন্তু বাচ্চাদের নয়, সে তার বয়স কিন্তু বেশি হয়নি। এই দোষ কার জানে? বাবা মা। কার? এই এটা তো আমার আর ওর পার্সোনাল ম্যাটার, ওর চেহারা দেখার দরকার নাই তো আপনাদের। কি বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রেম জন্ম হতে হয়, তখনই কিন্তু বাগানটা হয় একেবারে মধুময়, ঠিক না? আমার থাকতে হবে আপনাদের প্রতি ভালোবাসা, আর আপনাদেরও থাকতে হবে আমার কথার প্রতি যথেষ্ট আগ্রহ এবং ভালোবাসা, তখনই কিন্তু বাগানটা হয়ে যাবে পরিপূর্ণ একটা নিয়ামত। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, জোরে কন্যা আমিন। আমি যে শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইমানদারেরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বুদ্ধি শিখাইছে কে? তার মানে আমি জাহান্নাম থেকে বাঁচবো, ফ্যামিলিকে বাঁচাবো। আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। এই ট্রেনিং দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এবার বাঁচতে হলে, বাঁচাতে হলে নিজেকে আগে প্রেমিক হতে হবে, পরে নিজের পরিবারকে প্রেমিক বানাতে হবে। আজকে আপনাদের এই সমাজের প্রত্যেকটা যুবক মাহফিলে আসতো, তারা আসতে পারেনি কারণ এই জায়গাটার কদরটা তারা বোঝে না, কারণ তাদের জীবনটাই চলে যায় সকাল টু সন্ধ্যা, এভরি ডে এভরি নাইট, অল টাইম। কোথায়? গত কিছুদিন আগে হালকা করে একটা ঝাঁকুনি দিয়েছিলেন আমার আল্লাহ। কি? আমি তো গভীর ঘুমে নিমজ্জিত, হঠাৎ করে দেখি আমার বিল্ডিং, তো আমি যেটা থাকি দ্বিতীয় তলায়, রুমঝুম রুমঝুম শব্দ, ঝাঁকাঝাঁকি করছে। হঠাৎ গভীর ঘুম থেকে জেগে উঠলাম, উঠে দেখি বিল্ডিং কাঁপতেছে। কি করব? উপরের মানুষগুলো রাস্তায়, নিচের মানুষগুলো রাস্তায়, শুধু আমাদের ফ্লোরের মানুষগুলো আমরা সবাই বিল্ডিং এর ভিতরে। আমি আমার বারান্দা দিয়ে তাকায় দেখি সব মানুষ রাস্তায়। তখন আমার হঠাৎ করে একটা মাথায় একটা প্ল্যান চলে আসলো, 24 ঘন্টা মোবাইলে ঢুকে থাকো, ঘরে লাগাইছো ওয়াইফাই এর মধ্যে ঢুকে থাকো সারাক্ষণ, অল টাইম, সব সময়। কিন্তু আল্লাহ কি এমন ঝাঁকুনি দিল, তোমার মোবাইল রইল কই, ফেসবুক রইল কই, টুইটার রইল কই, ইনস্টাগ্রাম রইল কই, ওয়াইফাই রইল কই, তুমি তো চলে গেলা রাস্তার মাঝখানে। আমার আল্লাহ কি রাস্তায় দেখে না? এমন কোন জিনিস ভালোবাসো না যেটা তোমার দুর্দিনে পাশে থাকবে না। এমন জিনিসকে ভালোবাসো, বুকে জড়িয়ে নাও, যেটা তোমার সুখের দিনে থাক বা না থাক, তোমার দুঃখের দিনে সে অটো হাজির হয়ে যাবে তোমাকে সেভ করার জন্য। সেটা হলো আমার আল্লাহ বা আল্লাহর হাবিবের ভালোবাসা। ভালো লাগে না? না, কারণ কথাগুলো একটু খারাপ লাগতেই পারে। আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? তিতা মিনস বাঙালিতে এত চালাক, যেটা মুখে মিষ্টি পেটে গেলে এটা ক্ষতি করে, এটা বেশি খায়। যেটা মুখে একটু তিক্ত লাগলেও পেটে গেলে এটা সবগুলো অর্গানকে এটা কি করে? টক্সিন মুক্ত করে, কি করে? জীবাণু মুক্ত করে। ওটা আমরা খেতে চাই। আসলে কি আমরা চালাক না বোকা? এতটাই বোকা, কন্টিনিউ নিজেকেই নিজে দিচ্ছি অল টাইম ধোকা। ঠিক না? ঠিক। আমার কথা না, আল্লাহ বলছে, আমি না, আল্লাহ, আমি জবান। আল্লাহ কি বলেছে? তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে উভয়কে করতে হবে জিকির। জিকির করা হলো ফরজ। জিকির করা কি? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি ইমানদারেরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ওমা কথা কয় না, এত সুন্দর কথা শোনার পরে কি সুবহানাল্লাহ কোনটা উচিত না? আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছে, মুনাফিককে না, কোন বেঈমান কাফেরকে না, কারণ মুমিনরাই তো আল্লাহকে ভালোবাসে। আল্লাহ কয় তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে আলহামদুলিল্লাহ। এখন কেমন করে করব? ফাজকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে মাওলার জিকির করো। বলে হুজুর লাভ হবে কি? আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে আমি আমার বান্দার কাছে ঠিক তেমনি। কেউ দেখবেন রাতারাতি কোটিপতি হয়, কেউ দেখবেন ফকির হয়। এটার কারণ কি জানেন? মুমিনরা যখন দুঃখ পায় তখন মনে করে এটা আমার তকদিরে লেখা। আর যারা মুমিন হতে পারেনি দুঃখ লাগলে কয় আল্লাহ কি আমার এই দেহে? কয় না? আমাদের সমাজে এমন বোকা আছে না? আল্লাহ ডাক দিয়া কয় কইতাম নি হেসা কথাটা, আরো জোরে কইতাম। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছেন তোমাদেরকে কখনো ভয় দেখাবো, তখনও তোমাদেরকে ক্ষুধা দিয়ে কষ্ট দিব, কখনো তোমাদের ধন সম্পদের ক্ষতি করব, কখনো তোমাদের জীবনের উপর একটু আঘাত করব, কখনো কখনো মাঠের ফসল আমি নষ্ট করে দিব। এটা হলো মুমিনের জন্য পরীক্ষা, যারা ধৈর্য ধরতে পারবে। আল্লাহ বলেছেন অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ ওই ধৈর্যশীলদের জন্য। আমি আপনাদেরকে বলি দুঃখের দিনে যেই ব্যক্তি তকদির বিশ্বাস করতে পারবে না, আমার রাসূল বলেছে সে ঈমানদার নয়। পাহাড় পরিমাণ স্বর্ণ যদি যাকাত দেয় আল্লাহর দরবারে কবুল হবে না। এত সহজ নেই, আরো জোরে কোন এত সহজ। এবার আসেন সবচেয়ে মজার খবর, আমরা এই জলসায় বসে জিকির করি না? আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন কোন জলসায় বসে আমার জিকির করে আমি তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি। তার মানে আমরা এই সুবর্ণপুরের জমিনে বসে আল্লাহর জিকির করি, আর ঠিক এই সময় আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আমাদেরকে নিয়ে আমাদের জিকির করে। সুবহানাল্লাহ, আরো জোরে মহব্বতে। কেউ যদি এক বিগত পরিমাণ আল্লাহর দিকে যায় আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি তার দিকে এক গজ পরিমাণ এগিয়ে যাই। কেউ যখন এক হাত পরিমাণ এগিয়ে আসে আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাই। কেউ যখন আমি জিকির করতে করতে আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে এসে আমার বান্দা আমার কাছে কখন আসবে সে আসার আগে আগে আমি দৌড়ে তার কাছে চলে যাই। এটা হাদিস শরীফ। বন্ধুরি আমার শুধু এখানে ক্ষান্ত নয়, প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে। কথা বলেন না কেন? আমার নবী জানিয়ে দিয়েছে উম্মত তোমাদের অন্তরের ময়লা পরিষ্কার করার জিকির, পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। যত বেশি জিকির করবা তত বেশি হৃদয় তোমার পরিষ্কার থাকবে। বন্ধুরি আমার এখানে ক্ষান্ত নয়, আমার নবী আরো জানিয়ে দিয়েছেন জিকির কিন্তু অন্তর দিয়ে করা যায়, জবান দিয়ে করা যায়, তবে কলব এবং জবানে দুইটো মিলে যে জিকির করা হয় এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় জিকির। আল্লাহর হাবিব বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে, আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন। এবার আমার নবী তার জিহ্বার দিকে ইশারা করে বললেন জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। জিকির হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো কলবের হার্টের ঔষধ। যে তো বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। কি থাকবে? আপনার হার্ট তত বেশি স্ট্রং। তাহলে জিকিরে লাভ না লস? আরো জোরে। জিকির হলো আরবি শব্দ
জিকির হলো কি? বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা। কি করা? ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। কি চমৎকার কথা! আল্লাহর হাবিব বলছে, জান্নাতের বাগানে যখন আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি ডেকে ডেকে বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে আলহামদুলিল্লাহ। কঠিন সচেতন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জিকির তো করিনি, যেন জান্নাতি ফল করিয়েছি। প্রত্যেকটা মুমিনের জন্য প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করা দরকার। কয় ধরনের? একটা হলো দেহের খাবার, যেটা পৃথিবীতে সুস্থ থাকার জন্য, রাখার জন্য সহায়ক। আরেকটা হলো কলবের রুহের খাবার, যেটা পরকালে সুস্থ রাখার জন্য অনেক বেশি সহায়ক। আমার কথা বুঝতে পারছেন? পৃথিবীর মানুষ বডিকে খাবার দিচ্ছে, আত্মাকে নয়। যারা শুধু বডিকে দিচ্ছে, আত্মাকে দিতে পারেনি, তাদের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে আজকের এই জিকিরে জলসা করে মানুষ কি ভালো করলো না খারাপ করলো? আপনারা কি খুশি না বেজান? আগামী বছর মাহফিলটা হোক, এটা কি সবাই চান? চাইলে টাকা দিতে হইব। কি দিতে হইব? দিতে পারবেন না? ওমা কয় না দি সবাই। ইমানদার হইতে হইলে, মুমিন হইতে হইলে, এদিকে তাকান, ইমানদার হইতে হইলে, মুমিন হইতে হইলে শুধু গায়েবকে বিশ্বাস রাখলেই চলবে না, নামাজ পড়লেও চলবে না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন, সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে এবং আমি যা দৌলত দিয়েছি তা থেকে যারা দান করে। তা থেকে যারা কি করে? আপনারা কি দান করতে রাজি? সবাই? ঘরবাড়ি বিক্রি করে দিতে হবে না। আপনার কাছে সবকিছু রেখে যেটা থাকে আল্লাহর ঘরের জন্য কি দিছে? দিত কইছে, এটা কি প্রতিশ্রুতিবদ্ধ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো লাগবে। হ্যাঁ, বুঝতে পারছি। আমার আলোচনা কিন্তু শেষ হয় নাই। কি কথা বলেন না? আমার কিন্তু ওয়াজ শেষ হয় নাই। আপনাদেরকে একটু টোকা দিলাম আর কি। আপনারা ঘুমে আছেন না সজাগ আছেন চাইলাম আর কি। অনেকেই সজাগ আছেন, অনেকে আবার দেখতেছি গভীর ঘুমে নিমজ্জিত। এই আমি আপনাদেরকে কই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেহ নেই। পরে আমার নবীজি আবার বলতেছেন, এই হাদিস শরীফটাই আবার বলতেছে, নিজের সম্পদ হলো ওইগুলো যেই ব্যক্তিটা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যায়। কি করে যায়? কথা বলে না। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, মানুষ মরার পরে কি আয়েশা তার বাড়ি ঘর জায়গা জমি সোনা গয়না নিতে পারে? আরো জোরে পারে? পারে না। এইটাই বুঝিয়েছেন আমার নবীজি যে ইন্তেকাল করার আগে যা তোমরা দান করে যাবে তাই হলো তোমাদের আপন সম্পদ, যা রেখে যাবে তা হলো তোমাদের ওয়ারিসের সম্পদ। এরা তোমার মরার পরে তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার জন্য দান করতেও পারে এবং নাও করতে পারে। তবে বর্তমানে এই প্রেক্ষাপট যে অসভ্য ছেলেদের মধ্যে যে অসভ্যতা ঢুকিয়ে দিচ্ছে কিছু খারিজি মৌলবী, এরা আপনার জন্য দান তো থাক দূরের কথা, আপনার কবরের পার জিয়ারত তো থাক দূরের কথা, বলবে আব্বার কবরের পার যাওয়া বেদাত।
কি খারাপ কইছি হুজুর? কি বলবে? বেদাত বলবে। এই জন্য আপনার উচিত কি, ওই যে বলতে চেয়েও আবার কিন্তু ঘুরে এসেছি, কারণ এমনিতেই তো অনেক সময় পার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। ইয়া রাসূলুল্লাহ কি? নবীজি বলেন হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। আল্লাহ রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনি যখন নবীর প্রেম শিখাবেন, আহলে বাইতের প্রেম শিখাবেন, যখন কোরআন তেলাওয়াত শিখাবেন, কারণ আল্লাহ is only known for his law and light for eternal success. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? আরো জোরে। আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনার ছেলেকে ভার্সিটি পড়াচ্ছেন, সমস্যা নাই, তবে প্রাথমিক শিক্ষাটাকে তাকে দিয়ে দেন, যেন সে বড় জায়গায় গেলেও যেন তার ঈমানটা কেউ চুরি করতে না পারে। কথা কি বুঝে আসছে? দেখেন আপনার ছেলেটা কোথায় যাচ্ছে। বর্তমানে ম্যাক্সিমাম ছেলে যে জানি সব যেগুলোর মাথায় টুপি নেই, একটার মাথাও গোল না, সবটির মাথা বাঁকা তেরা আল ঝাল, ঠিক না? আমার এই স্বাস্থ্য ভাইটা যে তে হাসতে আছে আর মন দিয়ে ওয়াজ শুনতেছে, তারে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তার মাথার চুলটা বেহাতেরা। কেন বললাম? আরে হেরে দেখতে হাইছেন না, আপনাদের মাথার দিকে হাত দিয়ে দেখেন, আপনারটা কুলার মতো। বলে কেন বললাম এই কথাগুলো? বাস্তব কথা। এই কথাগুলো কেন বলেছি? আমরা তো ইসলামের রঙিন রঙিন হওয়ার কথা, তাই না? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম কি আল্লাহ? সেই ইসলামের নির্যাস কি? আপনার আমার প্রাণের নবী, ঠিক না? আমেরিকার গবেষক কি বলেছেন? The 100 ranking of the most influential person in the history, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্য চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। আপনারা সবার পরিচিত শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, আমার প্রিয় ভালোবাসার মানুষ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, উনি বলেছেন of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. কি গেট আপ! অনেকে কিন্তু চুমু খায় না। আরে ভাই, ভালো করে পড়াশোনা করেন, না করলে যারা ভালো জানে তাদের সাথে সম্পর্ক করেন। রাসূলের নাম মোবারক নিয়ে চুমু খাইলে কি হয় জানেন? চোখের জ্যোতি পড়ে, চোখের বিমার একেবারে পরিপূর্ণ চোখের বিমার থেকে পরিত্রাণ পাবেন, এবং কাল কিয়ামতের দিন এই চুমু খাওয়া নবীজির অধিক প্রেমিকদেরকে নবীজি হাসরের দিন হাতে ধরে ধরে খুঁজে খুঁজে তাদেরকে জান্নাতে ঢোকাবে। এখন তো অনেকেরই নবীর কথা কইলে পায়জামা গরম হয়ে যায়, শায়েকের কথা কইলে মজা লাগে। কার কথা মজা? শায়েকের কথাগুলো মজা, নবীর কথা তিতা, কারণ নবীর কথা শুনলেই তো তাদের এগেইনস্টে চলে যায় পুরো কাজ। তাদের শায়েক যেটাকে বৈধ বলে সেটাই বৈধ, নবীজি যেটাকে বলেছে বৈধ সেটা হলো অবৈধ। কেন বলেছি জানেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল আপনার আমার প্রাণের নবী। সেই নবীর উম্মত হয়ে আমরা সফল হতে পারবো না, এটা কি মানা যায়? কথা বলেন না, মানা যায়? সফল হতে হলে সফল ব্যক্তিদের সাথে যুক্ত হতে হবে। বেঈমান কাফিরকে ফলো করা যাবে না, কারণ চুল কাটা এটাও রাসূলের একটা সুন্নাহ। এটা কি? একটা সুন্নাহ। এখানেও কিন্তু একটা চুল কাটার সিস্টেম আছে, কন্ডিশন আছে, আমরা কিন্তু সেটা করছি না। বাবা মাও কিন্তু সেটার দিকে তাকাচ্ছে না। ম্যাক্সিমাম ছেলেদের প্যান্টাল, এই শার্ট টালগি দিয়ে দেখেন, তার ম্যাক্সিমাম যুবক ছেলেদের প্যান্টটা নাভির নিচে, একেবারে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন ইমানদার পুরুষের জন্য ফরজ পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। আল্লাহি হাদিস শরীফ নিজের চোখে পড়েছি, নিজের চোখে দেখেছি। আল্লাহ রাসূল বলেছেন যারা ইচ্ছে করে অহংকার করে নাভির নিচে ঝুলিয়ে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, নাভির নিচে ঝুলিয়ে পড়বে, নিচে দিয়ে টাকনোর নিচে ঝুলিয়ে রাখবে। আল্লাহ রাসূলের প্র্যাকটিক্যাল, আমি সেই দিকে আলোচনা করব না, অনলাইনে বিস্তারিত আলোচনা করা আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছে তার নামাজ পর্যন্ত কবুল হবে না, এবং বুখারী শরীফের মধ্যে এসেছে এই পোশাক তাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে করুন আউযুবিল্লাহ। আজকে তো নোংরামির পিছনে রহস্যটা কি?
এত শক্তি কি? বেঈমান কাফের মুশরিকরা আজকে মুসলমান ইসলামের রঙে রঙিন না হয়ে ইহুদি নাসারাদের কালচারকে তারা কি করতেছে? ফলো করতেছে। অথচ আল্লাহ কোরআনে বলে, সাবধান বান্দা, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, যার আর কোনো ঠিকানা নাই। আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। ইউ হ্যাভ টু গো টু হেল, তাদেরকে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে। ওই ব্যক্তিদেরকে তুমি ফলো করছো, তোমার জীবনের পরিবর্তন আনবে কে? রাসূল বলেছেন, তুমি ফলো করছো বেঈমান কাফেরকে, যারা ইসলামের এগেইনস্ট পার্টি। আপনারা দেখেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে, ইসরায়েল কি ইহুদি না? আজকে কি করেছে? নির্বিচারে শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে। যেমনি ভাবে করেছিল 61 হিজরির পরে 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে। ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে 700-এর বেশি সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। 10,000-এর বেশি সাধারণ মদিনার নাগরিককে হত্যা করেছে। মসজিদে নববীতে 3 দিন আযান দিতে দেয়নি, তারা ঘোড়া বেঁধেছিল। মদ, গাঁজা, ইয়াবা খাওয়া সবকিছু তারা বৈধ বলে ঘোষণা দিয়েছিল। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই তোমরা জায়গা আছে, ভিতরে আসো, তাবারক দেওয়ার টাইম হইছে। এই সব ভিতরে আসেন, এই আপনারা সবাই সামনে আসেন, আসেন। এই কমিটির লোক কই? তাবারক নিয়ে আসতে বলেন। এই সামনের দিকে আয় না। কিনলে কি রে মনু, মোর কথা হলো না? কিরফিন নেই, মুই তো যেইয়া কই হেইয়া ভালোই তো কইতেছি। এটা দিয়ে এতক্ষণ ভালোই হাসছে, অন্ধ হাসে না। আর এটা বরিশালের কথা। কোন কথা? হ্যাঁ, ওই যে আমি একটা গজল গাই না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বরিশাল থেকে ফোন দিয়ে কো, হুজুর আন্নে নোয়াখালীর ভাষায় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি কইছেন, আঙ্গ বরিশালের ভাষায় কইন বিজ্ঞানীদের বিজ্ঞানী মুগ নবীজি। মাথাবা কর না, হুজুর বহুত খুশি হব যদি বরিশালের ভাষায় গজল রাখুন। কারণ আমাদের তো সব জেলায় টোটালি বাংলাদেশ সফর শেষ। তো দেশের বাংলাদেশ সফর শেষে দেশের বাহিরেও কয়েকটা দেশ আল্লাহ নিজের চোখে দেখার সুযোগ করে দিয়েছেন। দেখছি, আল্লাহ দেখাইছে। এটা কেন জানেন? নবীর প্রেমের কারণে। কার কারণে? আপনিও নবীর প্রেমিক হন, আপনার মর্যাদাও নবীর সাথে যুক্ত হওয়ার কারণে বেড়ে যাবে। যেমনটি ভারে একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলটা আমি এমনটি দেই, যেমন আপনি একজন বাংলাদেশের আওয়ামী লীগের বড় নেতা, অথবা বিএনপির বড় নেতা, অথবা জাতীয় পার্টির বড় নেতা। আপনি আপনার নেতাকে সংবর্ধনা দিবেন কি দিয়ে? ওমা সালাক আছে তো, কি দিয়ে দিবেন? এখন ফুল দিয়ে দিলে কিন্তু পারফেক্ট হবে। কিন্তু আমাদের বাড়ির আঙ্গিনা অনেক সময় দেখা যায় না, যেই জায়গায় মানুষের পায়ের ছাপ লাগে না, এই জায়গায় কিন্তু একটি দুবা আছে। আমরা বলি লত্তা দুবা, একবারে লোকাল ভাষা লদ দুবা, যেটা একবারে মানে একেবারে সুন্দর দেখা যায়। সবগুলো ঘাসের চাইতে এটা আমার কাছে খুবই স্মার্ট লাগে, লাগে না? এগুলো যতই স্মার্ট হোক, এগুলো দিয়ে কি সংবর্ধনা দেয়া যাবে? কথা বললেন, বোঝানোর জন্য বলছি। দেয়া যাবে? যাবে না। এখন যদি আপনি বুদ্ধি করেন, বুদ্ধিটা কি? গাছ থেকে তাজা দুটো গোলাপ ফুল ডাল সব ভাঙলেন, এখন বানতে হবে না? কি করতে হবে? বানতে হবে। আপনি কোনো কিছু না দিয়ে সুন্দর দুবাটাকে আপনি কাজে লাগাইতে ইচ্ছে করতেছেন, মন চাইতেছে, তখন আপনি মাঠ থেকে দুটো ডুবো ছিঁড়ে আপনি দুইটা ফুলের ডাঁটে ভালো করে পেঁচিয়ে টপের মধ্যে যখন গেথে আপনার নেতার কার্যালয়ে নিয়ে যাবেন, নিচে দিয়ে ফুলের টপ, উপরে তাজা গোলাপ, মাঝখানে একেবারে নিম্ন শ্রেণীর দুবা যেটার কোনো কোয়ালিটি নাই, সেটাকে আপনি পেঁচিয়ে দেওয়ার কারণে নিচে টপ, উপরে দুবা, উপরে ফুল, মাঝখানে দুবা। দুবার ইজ্জত বেড়ে কিন্তু কোথায় চলে গেল? সর্বোচ্চ পরিবেশে চলে গেল। আমি কেন বুঝাইলাম আপনাদেরকে কথাটা? আপনারা যখন ঠিক আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক, আল্লাহর পাগলদের সাথে মিশবেন, আপনি যতই অপরাধী হন না কেন, আল্লাহ কিন্তু একদিন আপনাকে জান্নাতি বানিয়ে কবরে নেবে। বলবো একটা কথা, আল্লাহ নবীর গোলামি করছেন, সেবা করছেন 7 বছর এক ইহুদি। কয় বছর? হাদিস শরীফের মধ্যে এসেছে কয় বছর? 7 বছর এক ইহুদি নবীজির গোলামি করলো। পরে ওই বাচ্চাটা, সেই ছেলেটা অসুস্থ হয়ে গেলেন, মারা যাবে। আমার দিকে তাকান না একটু। বা ছেলেটা মারা যাবে, নবীজি ছেলেটাকে দেখতে গেলেন, পাশে তার বাবা দাঁড়িয়ে আছে। যখন বাবাটাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, ছেলে কিন্তু মৃত্যু শয্যায় চলে যাবে, রাসূল বুঝতেছেন।
আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, 1 বছর 2 বছর নয়, 7 বছর আমার জুতা মুছেছে, আমার গোলামি করেছে। যদি ইহুদি, আমি নবী চাই না সেই ইহুদি হয়ে মারা যায়। আল্লাহর কাছে দরখাস্ত দিতে দেরি রে, মৃত্যুর আগে ইহুদি মুসলমান হয়ে মারা গেছে নবীর কারণে। একটু আগে আমি তো বলেছি, আল্লাহ বলেছেন কাফেরদের জন্য জাহান্নাম, তোদের জন্য তো জাহান্নাম নির্ধারিত করা আছে। কিন্তু একটা এক্সাম্পল স্বরূপ বললাম, নবীর ছোঁয়ায়, নবীজির সাথে সংযুক্ত হওয়ার কারণে ইহুদি মৃত্যুর আগে ঈমান নিয়ে কবরে চলে গেছে। আর আপনি আমি তো নবীর উম্মত, আমাদের জান্নাত তো আরো সহজ। তবে সচ্চা নবীর প্রেমিকরা জান্নাতের আশায় করে না, করে আল্লাহ রাসূলকে পাওয়ার আশায়। তো আপনি আমি নষ্ট মানুষের সাথে কেন চলবো? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো, আর কারো সাথে নয়। সেই 2 শ্রেণীর মানুষ কারা বলবো? সেই 2 শ্রেণীর মানুষ হলো, আমার রাসূল বলেছেন, তোমাদের সমাজের মধ্যে যেই মানুষটা হালাল পথে উপার্জন করে করে টাকার পাহাড় গড়েছে। কি করেছে? টাকার পাহাড় গড়েছে। আর এই টাকা সে দুনিয়ার বিলাসিতায় কাজে লাগাচ্ছে না। এই টাকাগুলো সে দেখে দেখে খুঁজে খুঁজে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, রাস্তার জন্য, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তার মানে কি হুজুর পায়ের নিচে করলে জান্নাত পাবেন? না। অনেক বোকা আছে আমাদেরকে এরকম প্রশ্ন করে, ওমা ওয়াজ একটা মন হইছে তো আরেকটা। এই মোবাইলটা বের করি আপনাদেরকে দেখাই আমরা কত প্রেসারে থাকি। আমি আরেকটা ওয়াজ মন হইছে, ওয়াজ করতে করতে এতক্ষণ তো কল রিসিভ করতে করতে আইছি, এখন পর্যন্ত 24টা ঢুকছে কল। কয়টা ঢুকছে? শান্ত কয়টা ঢুকছে? মোটামুটি 24টা ঢুকছে, আরো থাকলে আরো ঢুকবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, হাসি খুশি ভাবে আপনাদেরকে কথাগুলো বলছি, যেন আপনাদের মোড়টা যেন নষ্ট না হয়। আসলে কিন্তু আমার কষ্ট হচ্ছে, এই জায়গাটা আমার সবচেয়ে জীবন দেহের সবচেয়ে প্রিয় জায়গা। এই জায়গাটা আল্লাহ যেন ভালো করে দেয়, আমিন করুন। একটা ছেলে আমি দেখাই আপনাদেরকে, বাবা মা কতটা নষ্ট হইলে এই কাজটা করতে পারে, আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ছেলেটা আজকে নোয়াখালী থেকে আমার কাছে মেসেজ লিখছে যে হুজুর একটা কথা আছে, আমার মনে অনেক দুঃখ। কি দুঃখ? কয় হুজুর, দুঃখটা হলো আমি চাই না আমি যৌতুক নিয়ে বিয়ে করতে। কি করতে? আমি চাই না আমি যৌতুক নিয়ে বিয়ে করতে হুজুর, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার পিতামাতা বলছে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে না। এই যে দেখেন, আমি পড়ে শোনাই। আসসালামু আলাইকুম হুজুর, আমি নোয়াখালী থেকে বলছি। আমি চাইতেছি যে আমি যৌতুক ছাড়া বিয়ে করব, কিন্তু আমার মা বাবা তারা চাই যৌতুক নিয়ে বিয়ে করতে। এখন আমার করণীয় কি? আমি আপনাদেরকে বলছি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। কি? রাসূলকে প্রশ্ন করলো, রাসূল গো, আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হক কার? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। তারপরে বললেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, নেক্সট কে? তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। আবার রাসূলকে প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, ইউর ফাদার, তোমার বাবা। আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, মা বাবাকে ভালোবাসতেই থাকো। কি করতে থাকো? কি করো? কথা বলে। গোলামি কার করতে বলছি? আল্লাহ। কার? আল্লাহ। এরপরে বলছে আল্লাহর গোলামি করবা, কিন্তু আল্লাহর সাথে গোলামি করতে যে কাউকে শরীক, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতেই। এখন এই মা বাবা যদি সিদ্ধান্ত নেয়, ছেলেটা কি করবে? সম্মানিত উপস্থিতি, মেয়েদের ক্ষেত্রে এই যে বাংলাদেশে যে একটা অপসংস্কৃতি প্রকাশিত হয়েছে, চলমান হয়ে গেছে,
10টা 20টায় গাড়ি নিয়ে যাওয়া এটা শরীয়ত সম্মত নয়, ইসলামের বিপক্ষের অবস্থান নিয়েছি আমরা। আপনারা কেন বোঝেন না? একটা বাবা মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করে সুশিক্ষা শিক্ষিত করে চিরদিনের জন্য আপনার ঘরে তুলে দিচ্ছে, এটাই আপনার জন্য বড় পাওয়া। মেয়ে তো নয়, মনে হয় যেন অভিশাপ। এটার জন্য প্রত্যেকটা বাবা মাকে জাহান্নামে যেতে হবে, প্রত্যেকটা ছেলের বাবা মাকে জাহান্নামে যেতে হবে। যৌতুকটা এতটা নিকৃষ্ট, প্রস্রাব লাগলে কি শরীর নাফাক হয় না? ঠিক ওই প্রস্রাবের চাইতেও আরো নিকৃষ্ট যৌতুক, টোটাল হারাম। কি কথা বলেন না কেন? টোটাল কি? এখন তো শিক্ষিত অসভ্য বের হইছে। কি শিক্ষিত অসভ্য? বলে হুজুর এরা কারা? এরা কিন্তু মাস্টার্স অনার্স মাস্টার্স করা বলো বলো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে আসছে। কিন্তু অসভ্য কেন বললাম? ওরা বলে আমি টাকা টোকা কিছু চাই না, রুমটা খালি আছে। আপনার মেয়ে এসে খালি রুমে কেমনে থাকবো? তার মানে আমি আঙ্গুল দিয়ে খাইছি না, দাঁড়া দিয়ে খাইছি। কি দিয়ে খেয়েছি? আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, তোমরা যখন মেয়ে বিয়ে করাবে দলবল নিয়ে, তোমরা মেয়ের বাড়িতে দলবল নিয়ে তোমরা যেও না। অল্প কিছু সংখ্যক মানুষ সাক্ষী হিসাবে গিয়ে বিয়ে করিয়ে বউটাকে নিয়ে ঘরে চলে আসো, তাহলেই এই দাম্পত্য জীবনে নেমে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে যৌতুক খাওয়া হারাম, আল্লাহ বলেছে হারাম। এখন এই ছেলেটার কি বাবা মার বিরুদ্ধে যাওয়া উচিত না? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, এইরকম সমস্যার মধ্যে কিন্তু অনেক মানুষ পড়ে আছে, আছে না? আছে। শোনেন, ইসলামের কন্ডিশন কি? মেয়েটা ধার্মিক কিনা দেখবা, মেয়েটা সুন্দর কিনা দেখবা, মেয়ের বাবা সম্পদশালী কিনা দেখবা। কি মেয়ের বাবাটা সম্পদশালী কিনা দেখবা, তার বংশ মর্যাদা কি আছে কিনা দেখবা। কোনো কিছুই তুমি পাইলা না, মেয়েটা কালো কুচ্ছিত একটা বাসার বাদী দাসী। আল্লাহর হাবিব বলেছেন, একটা সুন্দরী রূপসী ইসলাম বিদ্বেষী নারীর চাইতে কান কাটা কুচ্ছিত চেহারার বাদী দাসী অনেক অনেক বেশি বেটার, যদি সে হয় আল্লাহওয়ালা। এখন তো গরিবের মেয়ের দিকে নজরই যায় না। একেবারে যখন বড় লোকের বেটি আপনি যৌতুক মতুক লইয়া ঘরে আইনা ঢুকান, হেবেডি আজকে আইছে পরের দিন থেকে শ্বশুর শাশুড়ি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে বাঁশ দিতে থাকে। আরে কথা কয় না কেন? বেয়াদব বউ যার ঘরে আছে যাইয়া দেখেন, বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে একটু গরম পানিও করে দেয় না। করলে কি বলবে? তোমার বাড়িতে গরম পানি করতে আসছি। সত্যিকারের যদি মায়ের ওদরের সন্তান হয়ে থাকে, সাথে সাথে দুই গালে গিয়ে একবারে দুইটা করে 4টা চর বসাই দিবে। কি বসাই দিবে? চর বসাই দিবে। এখন সাথে সাথে হেবিডি ফোন করবে বাবাকে, বাবা তোমার জামাই আমারে মারছে, আমি তার ভাত খাবো না। মিটিং বসবে, কাবিন দিছেন 10 লাখ। ওই যে আবেগে পড়ছেন, কিসে পড়ছেন? কাবিন দিছেন কয় লাখ? আরো জোরে। আমাদের পিতামাতার বিয়ের কোনো কাবিনই ছিল না। আদম পড়ছে 10 বার, হাওয়া পড়ছে 10 বার। নবীজির প্রেমের বিয়ের, আদম হাওয়ার বিয়ের কাবিনের মহরানা ছিল নবীজির প্রেমের দরুদ 10 বার 10 বার। আর আপনি কোন সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন? কে আপনাকে এই বিধান তৈরি করে দিল? যেই বেটা কন্ডিশন দিবে 10 লাখ বিয়ে করাইতে হবে 10 লাখ দিয়ে, আপনি সেইবারে সীমানাও যাবেন না, দেখবেন অটোমেটিক্যালি আপনার ঘরে প্রেজেন্টেশন হিসেবে চলে আসবে। আমি কি বললাম না খারাপ? হ্যাঁ, আমার চোখের দেখা বৃদ্ধ বাবা মাকে, ছেলে পুলিশের চাকরি করে, ছেলে বড় বিজনেসম্যান, ছেলে বিদেশ থেকে এসেছে, মা বাবার হৃদয়ের তোয়াক্কাই করে নাই। এই আমার দিকে তাকান। সন্তান আল্লাহর হাবিবকে একদিন প্রশ্ন করলেন জনক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদকে নিজের মতো করে খরচ করে। আমার নবীজি ডাক দিয়ে বলে, তোমার সম্পদ নয়, তোমার সম্পদ এবং তুমি দুইটাই তোমার বাবার সম্পদ, যা মন চায় তা করতে পারবে। কিন্তু এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকেও বাবা তো চলে যাবে, সন্তানের জন্য এক অভিশাপ ঘরে দিয়ে দিল। কাবিন কত? 10 লাখ। কয় লাখ? সুন্দরীর প্রেমে পড়ছেন, বড়লোক বিল্ডিং দেখে পাগল হয়ে গেছেন, কাবিন দিচ্ছেন 10 টাকার মিটিং বইছে, বউ দিতে হইলে কিন্তু মহরানা দিতে হবে। এটা ইসলামের আইন বিধান, এমনি দেওয়া যাবে না। 10 লাখ। এখন আপনার তো নাই ঘোড়ার ডিম 2 লাখ টাকা। কি কথা কয় না? আপনার কাছে ঝুকাইলে 2 লাখও পাবেন না। এখন কি দিতে পারবে?
এখন বাধ্য হয়ে বেয়াদব বউয়ের সাথে হাত মিলাতে হবে। কি বউ, আই এম রিয়েলি সরি, রাগ করো না, চলো না আমার বাড়িতে। কি আজকে তো শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করছে, কালকে ঘাট ধাক্কা দিবে, কারণ আপনি তো আপনার ছেলেকে গেরা কলে আটকে দিয়েছেন। কোন কলে? এমন ভাবে ছেলেকে আটকে দিয়েছেন, সোনালী ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছেন। আমার কথা শোনেন, নারীদের সাথে শয়তান বেশি কাজ করে। শয়তান পুরুষকে ঘায়েল করার জন্য নারীকে ব্যবহার করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পুরুষকে ধ্বংস করার জন্য রশি হিসাবে ব্যবহার করে শয়তান নারীকে। যেই নারী বেয়াদব, যেই নারী দুষ্টু, যেই নারী মুরব্বি মানে না, এগুলোকে আমি বলি ডাইনি। এগুলো কি কখনোই প্রশ্রয় দেওয়া যাবে? এদের সাথে সম্পর্ক রাখা যাবে? এইরকম মেয়ে 1000 কোটি টাকা দিলে ঘরে তুলবেন না। কারণ হচ্ছে কি জানেন, মানুষ গাছ লাগায় কিসের আশায়? গাছ লাগায় কিসের আশায়? গাছ তো লাগাইছেন তেঁতুল, তেঁতুল ধরছে শখ করে, মাথা ব্যথা পারছেন, পাইরা কামড় দিয়ে দেখেন মাথার চুল সব দাঁড়াই গেছে। ও মোর খোদা, মুয়ন কি ওর মু এক কালে ব্যাগ কাটক কিটা। কিন্তু আপনি তো বাজারে যখন গেছিলেন বীজ কিনতে পাগল হয়েছিলেন, তো কি ছিলেন? পাগল হয়েছিলেন। মিষ্টি তেঁতুলের চারা কিনেছেন নাকি টক তেঁতুলের চারা কিনেছেন, সেইটাকে কম্পেয়ার করার সুযোগ আপনার ছিল। এই কারণে আপনি গাছ লাগাইছেন, তেঁতুল গাছ, তাও টক, এটা আইসেও টক, দাঁত মনে হয় যে খুলে পড়ে যাবে। ঠিক তেমনি বউ মানেই হলো আগামী প্রজন্মের স্বপ্ন দেখা। বউ মানেই হলো কি, কথা কয় না, নেক্সট জেনারেশনের স্বপ্ন দেখা। তার মানে আপনার সন্তান আসার সম্ভাবনা আছে না? আরো জোরে বলেন না কেন? আছে না নাই? কারণ আপনার বাড়িতেও বাজছে মিউজিক, ছেলের বাড়িতে বাজছে মিউজিক, মেয়ের বাড়িতে বাজছে ঢোল, বাজতে বাজতে দুজনে এক হইছেন। এখন বাচ্চা যখন এত ফাকনার ফাকনা, এটারে ওয়াজ দিলে শোনে না, গজল দিলে শোনে না, এটারে মিউজিক দিলে ফাকনার মতো ছায়া থাকে। ওই যে বললাম তেঁতুলের চারা কিনেছেন, এখন একেবারে পাকাপোক্ত তেঁতুলে এসেছে, 1000 চেষ্টা করলো ভদ্র বানানো যাবে। ঘরে ঘরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একমাত্র নারী। আবার সেই নারীর মধ্যেই আছে এমন নারী যার আলোতে শুধু ঘর নয়, তার পুরো বাড়ি, তার পুরো মহল্লা আলোকিত। এই প্রত্যেকটা বাবা ছেলের ক্ষেত্রে ভদ্র মেয়ে খোঁজেন। একটা বার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার মেয়েকে কি আপনি ভদ্র বানিয়েছেন কিনা? আপনি যদি আপনার মেয়েকে ভদ্র বানাতে পারেন, প্রত্যেকটা বাবা যদি তার কন্যাকে ভদ্র বানাতে পারে, তখন ভদ্র বউয়ের জন্য কোনো টেনশন করতে হবে না, অটোই তো চলে আসবে। আপনি মেয়েকে পাঠাই দিয়েছেন পেন্সিল শু লাগাইয়া, কপালে বড় টিপ দিয়ে, 7 কাটিনের জামা পরে, ডিজিটাল পোশাক পরে, টিশো জামা পরে, তার বডি দেখা যায়, সে করতেছে শুটিং। আর বউয়ের ক্ষেত্রে মোটা বোরকা পরতে হবে, এমন কেন? আমার কথা কি আপনাদের বুঝে আসছে? এই প্রজন্ম থেকে আগামী প্রজন্ম, এই আমার দিকে তাকান। আমি প্রায় সময় বলি, প্রায় ওয়াজে বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কারণ আগেকার মা বাবাও ছিল সভ্য, সন্তানও পৃথিবীতে এসেছে সভ্য হয়ে। এখনকার বাবা মাও অসভ্য, আর তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে অসভ্য। ভালো কাজে আসে না, মন্দ কাজে যায়, কারণ তাদের জন্মটাই হয়েছে মন্দ দিয়ে, শুরুটাই হয়েছে মন্দ দিয়ে। আজকে দেখবেন মাহফিলের জন্য 5 টাকা খুঁজলে বের হবে না, এটা সিনেমা দেখার জন্য রেখে দিবে সেভ করে। কারণ এখন তো টিভি প্রত্যেকের বুকে বুকে, পকেটে পকেটে। কথা বুঝেন নাই? শুধু এমবি পুরাবে। আমি কথাগুলো অত্যন্ত দুঃখের সাথে বলছি, দেখছেন নি? কটা বাজে? রাত্র 12টা বাজতেছে, এখনো কল দেওয়ার দরকার আছে। সারাদিন রাত শুধু কল বাজতে থাকে, এটা চাইলে মনে দুঃখ লাগবে, এটা ক্লোজ করে ফেলি, ঠিক আছে না? আরো জোরে কল। আমার কথায় কে কে রাগ হয়েছেন কোন তো? কথাগুলো কি বাস্তব না? শোনেন, আমরা ধ্বংসের একেবারে ধার প্রান্তে, এখনো সময় আছে। প্রত্যেকটা বাবা মা সচেতন হন। সন্তান যত বড়ই হোক না কেন, বাবা মার কাছে কখনোই বড়। আমি সন্তানের দোষ দিচ্ছি না, কারণ আমি আমার সন্তানকে, কাদামাটিটাকে যা করে তাই হয়, ঠিক আমি আমার সন্তানটাকে যে শিক্ষা দিব, সন্তান ঠিক সেইভাবে বেড়ে উঠবে না? কথা বলেন। আসার সময় দেখলাম আপনাদের এখানে, এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, আসছি যে আমি রাত বাজে 10টা, কয়টা? 10টার একটু কম।
আমি দেখলাম নিশ্চয়ই বাবা হবে অথবা দাদা হবে। মেয়েটা মোটামুটি একটু, আপনারা কথাটা অন্যদিকে নিয়েন না, ছেলেদের চোখে পড়ার মতো। কার? ছেলেদের চোখে পড়ার মতো। বাবা হোক বা দাদা হোক, লজ্জা তো থাকে মানুষের চোখে। লজ্জা কোথায় থাকে? চোখে থাকে। ওনার কি বিবেকে একটা বার বাঁধলো না? তাও যদি বোরকা পরে নিয়ে আসতো মেনে নিতাম। মেয়েটার গায়ে শুধু জাস্ট জামা পরানো, চুলগুলো দেখা যায়। কি মনে প্রাউড ফিল করতেছে, একটা মেয়েকে নিয়ে হাঁটতেছে। আসার সময় দেখলাম। সম্মানিত উপস্থিতি, আসলে কি মেয়েটার দোষ নাকি গার্জিয়ানের দোষ? শোনেন, আমি বলি, প্রত্যেকটা ভাই যদি তার বোনকে কন্ট্রোল করে, প্রত্যেকটা বাবা যদি তার মেয়েকে কন্ট্রোল করে, প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোল করে, আমাদের এই বাংলাদেশ হবে এক অন্যরকম বাংলাদেশ। আচ্ছা আপনারা বলেন, এখানে বিশেষ করে যুবক যারা, যুবকদেরকে বলছি, এটা হাসির কথা বলছি না, তোমরা বোঝার চেষ্টা করো। আমি বলছি, তোমরা যখন বাহিরে যাও, অন্য কোনো মেয়েদেরকে দেখলে কেউ না কেউ টিটকারি করে না, যেটাকে ইফটিজিং বলা হয়, করে না? তখন যদি তুমি এই জায়গাটা থেকে একটা চিন্তা করো যে এই মেয়েটাকে দেখে যেমন একটা ছেলে ট্রিট করেছে, আমার বোনটাও যখন এইভাবে আসবে আরেকটা ছেলে এইভাবেই ট্রিট করবে। তুমি এইভাবে বিবেচনাটা করো, দেখবে আমাদের বাংলাদেশে অসভ্য সন্তান আর আসবে। গান প্রেমিক হবে না, মাহফিল প্রেমিক হবে, আল্লাহ রাসূল প্রেমিক হবে, হাইয়া আলাস সালাহ বললে মসজিদের দিকে ছুটে যাবে। কারণ তুমি মূলটাকে যদি সুন্দর করতে পারো, তাহলে তোমার গাছের আগাটা কিন্তু অতই সুন্দর। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, কষ্ট পাবেন না। যেই কথাগুলো বলতেছিলাম, আগামী বছর মাহফিলটা হোক, আপনারা কি চান? সবাই হৃদয় থেকে চান? সবাই চাইলে সবাই আসতেও হবে, বসতেও হবে, বুদ্ধিও দিতে হবে। পাশাপাশি এগুলো করতে টাকা লাগে। আজকে যে আমি আসছি, আমার তো টাকা দিতে হইব, হাত দিয়ে দিতে হইব না? লাগবে। আমি আমাকে যত ভালোবাসি তার চেয়ে অনেক অনেক গুণে বেশি ভালোবাসেন আমার আল্লাহ, কারণ আমাকে তো বানাইছে তিনি। তাও বানাইছে অত্যন্ত ভালোবেসে বানাইছে। আসমানের চেয়ে সুন্দর, জমিনের চেয়ে সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর, তারকার চেয়ে সুন্দর। আপনি আমি কোনো কিছু সুন্দর বানাইলে আমার দৃষ্টিতে এত সুন্দর লাগে, আল্লাহ আমাদেরকে তার চেয়ে বেশি সুন্দর করে বানিয়েছে। কিন্তু এই মানুষগুলোর এই অভিশাপের কারণ কি? ওই যে বলেছিলাম একটু আগে, এটার জন্য আল্লাহ দায়ী না, আমি নিজেই। যেমন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। বাড়ির আঙ্গিনায় কি পেয়ারা কি পাকাইয়া খাইতে পারেন? এখন একটু পাকার আগেই পোকা। কি খাইতে যাইয়া কামড় দিয়েছেন, কামড় দিয়ে নিজেই খেয়েছেন ধোকা নাকি? কি অনেক আশা করে দাদারে আর পাকা পেয়ারা খাওয়াইতে পারবেন না তো, কারণ এটা প্রচলিত হয়ে গেছে। ছোট্ট বড়ুই, আমরা যখন প্রাইমারি স্কুলে যাইতাম, আশেপাশে বড়ুই গাছ থাকতো, দেখতাম এক সপ্তাহ আগের বড়ুই এক সাইড ফাইকা, একবার ফাইটটা নষ্ট হয়ে গেছে, আরেক সাইড কামড় দেখিতাম, পোকা টোকা থাকতো না। আর এখন মাটিতে পড়তে হয় না, গাছের আগাই পোকা। তার মানে কি জানেন? মানে হলো, আমি আপনাদেরকে হাদিস শরীফটা শোনাই। হাদিস শরীফটা হলো, এক ব্যক্তি পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় হঠাৎ করে দেখলেন আকাশ থেকে একটা আওয়াজ আসছে, গাইবি আওয়াজ। আওয়াজটা কি? অমুকের জমিনে পানি দাও। কি দাও? অমুকের জমিনে পানি দাও। ওই যিনি হাঁটতেছিলেন তিনি বললেন, হাদিসের ভাষাটা, তিনি বললেন, আমি আওয়াজ পাইলাম, কালো মেঘ জমলো, মেঘ থেকে তাৎক্ষণিক বৃষ্টি শুরু হলো। আর এই বৃষ্টির পানিটা ব্যতিক্রমভাবে একত্রিত হয়ে একটা নালার দিকে নামতে শুরু করলো। তখন ওই পাহাড়ি লোকটা যিনি হাঁটতেছিলেন, উনি আর হাঁটলেন না, উনি দাঁড়িয়ে গেলেন। উনি পানির নালার সাথে সাথে নিচের দিকে নামতে শুরু করলেন। যাওয়ার পরে দেখলেন পানিটা একটা জায়গায় একত্রিত হচ্ছে, আরেকজন লোক ভেলছা দিয়ে উঠাইয়ে উঠাইয়ে জমিনে দিচ্ছে। ওই পথচারী বলতেছে, ভাই তোমার নামটা কি? বললেন, আমার নাম অমক। তোমার নাম অমক? কয় ইয়েস। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, ওনাকে প্রশ্ন করলেন, ভাই তোমার জীবনে কি আমল করেছো যে আমি নিজে কানে শুনেছি তোমার নাম নিয়ে বলা হয়েছে, আকাশ থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও, সাথে সাথে বৃষ্টি শুরু হলো। কি আশ্চর্য, অদ্ভুত। তখন ওই ব্যক্তি বললেন, আমার সবচেয়ে বড় আমল হলো, আমার এই মাঠের মধ্যে যখন ফসলটা হয়, কি হয়? ফসলটা হওয়ার পরে আমি 3 ভাগ করি। কয় ভাগ? 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিই,
আরেক ভাগ আমি বীজ বপনের জন্য মজুদ করে রাখি, আর আরেকটা ভাগ আমি আমার ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য রাখি। এর মধ্যে বোঝার জায়গা হলো প্রথম ভাগটাই তিনি আল্লাহর কাজে ব্যয় করে দেয়। আর আপনি আমি এতটাই নাফরমান, মানুষ যদি বলে তোমার জমিনে ভালো ধান হয়েছে, এত রাগ করে মুখটা একবারে কালো করে ফেলে, ঠিক না? না ভুল বললাম? আবার বলে কি অমুকের ছেলেটা মনে হয় ভালোই কামাই করে, অল্প দিনে বাড়িতে একটা বিল্ডিং করে ফেলেছে। আরে না, আমি কতখানতে টাকা আনছি। স্বীকারই করে না। কৃতজ্ঞতা, আল্লাহ বলেছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ। ম্যাক্সিমাম মুসলমান নারী পুরুষ অকৃতজ্ঞ। আর কত বাহানায় যে সুদ খায়। হাওলার চাইলে কয় হারামও নাই, যদি কয় লাভ দেবো কয় দুলাভাইয়ের কটা টাকা আছে। ঠিক না ঠিক? মহিলাও তো সিটার বাড়ি গেছে মিয়া, বাংলাদেশের আনাচে কানাচে। জামাইটা থাকে বিদেশ, ছেলে একটা চাকরি করে টাকাগুলা জায়দে জমাই রাখে। হাওলার ছেলে বুবু বিপদে পড়ছি, দেও না বোন, হ্যাঁ আরামও নাই কি নাই। যখন বলে একটু লাভ দিব তোমাকে মাস শেষে, কয় আমার দুলাভাই আফার কাছে টাকা পাঠায়, ওখানে আছে, চাইলে এনে দিতে পারবো। নাউজুবিল্লাহ বলেন না? খায় কি খায় না? আরো জোরে কোন খায় কি খায় না? এই জাতির কাছ থেকে কি আশা করা যায়? ওই আমি আসার সময় শুনছি পীর সাহেব কেবলা বলছে 10 টাকা দিয়ে জামা কিনলে, এটা বুখারী শরীফের হাদিস, 9 টাকায় হালাল, 1 টাকা হারাম। 1 টাকা হারাম যুক্ত হলো, আপনি পাঞ্জাবি কিনলেন, যা কিনলেন কিনে নামাজ পড়লেন, রাসূল বলছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, কবুল হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম বিল গুরুর। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, আর হালাল টাকা ছাড়া দান করলেও কবুল। আর কথা বলবো না, বলতে বলতে মামুর দেশের মানুষ রাত্র পার হয়ে যাবে, ইনশাআল্লাহ কথা শেষ হবে না। আপনাদের কাছে আমি যেটা প্রত্যাশা করি, আগামী বছর মাহফিলের জন্য আপনারা একটু সাহায্য করবেন। রাজিনী সবাই বলেন? যদি বলেন যে হ্যাঁ হুজুর আমরা আমাদের জায়গা থেকে, যার যার জায়গা থেকে দান করব, তাহলে আমি বলবো, আর না হয় মিলাদ কিয়াম করে মোনাজাত দিয়ে চলে যাব। সত্যিকার অর্থে বলছি, দিবেন? যার যার জায়গা থেকে একটু একটু করে সহযোগিতা করবেন। যা দিবেন তা আপনার সম্পদ, যা রেখে যাবেন পরের সম্পদ, মরার পরে আনার সুযোগ আছে। সম্মানিত উপস্থিতি, তাবারক করছেন। গরুর গোস্ত লাগবে, গরুর গোস্ত বাবদ লাগবে 7,000 টাকা। কত? ও হ্যাঁ 70,000 টাকা। আর এটা লাগবে কি, তা লাগছেন চাউল নি, চাউল লাগবে 200 কেজি, আর তৈল লাগবে 50 কেজি, পেঁয়াজ লাগবে 50 কেজি, রসুন লাগবে 5 কেজি, আদা লাগবে 10 কেজি, জিরা লাগবে 1 কেজি, মরিচ লাগবে 1